প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 11তম অধ্যায়ের একটি অঙ্ক টেস্ট পেপার থেকে সমাধান দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। স্বপন প্রকাশনীর 2018 সালের 1 জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত সময়ের 4000 কপি বই ছাপানো ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে 3 মাসের যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। আমি তথ্যগুলো পড়ে শোনাচ্ছি। কাগজ ক্রয় 2,10,000 টাকা, এটা প্রত্যক্ষ কাঁচামাল। কাগজ বহন খরচ 30,000 টাকা, এটা প্রত্যক্ষ কাঁচামালের সাথেই জড়িত। কারখানার ভাড়া ও বিদ্যুৎ খরচ 25,000 টাকা, এটা কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। শ্রমিকের মজুরি 64,000 টাকা, এটা মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। যন্ত্রপাতির অবচয় 10,000 টাকা, এটা কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। প্যাকিং সামগ্রী ক্রয় 25,000 টাকা। প্যাকিং সামগ্রী দুই ধরনের, একটা পণ্য বিক্রয়ের সময় যে প্যাকিংটা করা হয় আর উৎপাদনের সময় যে প্যাকিংটা করা হয়। এখন যেহেতু অঙ্কটি উৎপাদন সংক্রান্ত, এই প্যাকিং খরচটা অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হিসেবে মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। অফিস ভাড়া 12,000 টাকা, এটা পরিচালন ব্যয়। বিক্রয় কর্মীর বেতন 10,000 টাকা, এটাও পরিচালন ব্যয়। পরিচালকের সম্মানী 15,000 টাকা, এটাও পরিচালন ব্যয়। বিক্রয় ও বিলি খরচ 12,600 টাকা, এইটাও পরিচালন ব্যয়। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 11,000 টাকা, এটা উৎপাদন ব্যয় বের করার পরে এই কাজটি করতে হবে। শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে ক নম্বরে যে তারা যে সমস্যাটির সমাধান করতে বলেছে, তোমরা দেখতে পাচ্ছ মুখ্য ব্যয় নির্ণয়। মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে কাঁচামালের তিনটা স্তর থাকে। একটা কাঁচামালের প্রারম্ভিক মজুদ থাকে, নতুন করে কাঁচামাল ক্রয় থাকে, এবং কাঁচামালের সমাপনী মজুদ থাকে। আমি যখন অঙ্কটি পড়লাম, তোমরা নিশ্চয়ই শুনেছ এখানে কাঁচামালের প্রারম্ভিক এবং সমাপনী কোনো মজুদ কিন্তু এখানে বলা নেই। সরাসরি কাঁচামাল ক্রয় আছে, সেটা হলো কাগজ ক্রয় 2,10,000 টাকা।
শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ অঙ্কের শর্ত অনুযায়ী কাগজ ক্রয় এখানে 2,10,000 টাকা, তার সাথে বহন খরচ যোগ করলে যে অ্যামাউন্টটা এখানে আসে 2,40,000 টাকা, এটা কিন্তু কাঁচামাল খরচ। ব্যবহার উপযোগী কাঁচামাল এইখানে এই কথা আমি লিখতে পারবো না, কারণ ব্যবহার উপযোগী কাঁচামাল যদি আমি লিখতে চাই তাহলে কাঁচামালের সমাপনী মজুত এটা অবশ্যই থাকতে হবে। মনে করতে হবে এই যে কাঁচামাল মানে কাগজ যেটা কেনা হলো সম্পূর্ণই তার উৎপাদন কাজে তিনি ব্যবহার করছেন, যার ফলে তার কাছে কাঁচামালের কোনো সমাপনী মজুত কিন্তু নেই। তো কাঁচামাল খরচ 2,40,000 টাকা, তার সাথে শ্রমিকের মজুরি 64,000 টাকা, প্যাকিং সামগ্রী ক্রয় এটা কিন্তু আমার অন্যান্য প্রত্যক্ষ ব্যয় 25,000, যোগ করলে এখানে 89,000 টাকা। এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে এখানে 3,29,000 টাকা, এটাই কিন্তু আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ। শিক্ষার্থীরা এরপরে আমাকে খ নম্বরে উৎপাদিত পণ্যের ব্যয়টা বের করতে বলেছে। এখন উৎপাদিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে এই যে মুখ্য ব্যয় এটাকে আমাকে স্থানান্তরিত করতে হবে। দেখতে পাচ্ছ মুখ্য ব্যয় আমি দ্বিতীয় ঘরে দেখলাম 3,29,000 টাকা। ইচ্ছা করলে আমরা এটা প্রথম ঘরেও দেখাতে পারি, এটা নিয়ে কোনো আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। টাকাটি প্রথম বা দ্বিতীয় ঘরে তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এখানে দেখানোর চেষ্টা করবে। এখন আমাকে শুধু কাজগুলো মনে রাখতে হবে যে ধারাবাহিক কাজগুলো কি হবে। মুখ্য ব্যয়ের পরে আমাকে কাজ করতে হবে কিন্তু কারখানা উপরি ব্যয়। এখানে কারখানা উপরি ব্যয় সংক্রান্ত খরচ দেওয়া আছে। কারখানার ভাড়া ও বিদ্যুৎ, যন্ত্রপাতির অপচয়, এই দুইটা খরচ দেওয়া আছে। কারখানার ভাড়া ও বিদ্যুৎ এখানে 25,000 টাকা, যন্ত্রপাতির অপচয় এখানে 10,000 টাকা, টোটাল টাকাটি হলো এখানে 35,000 টাকা। 3,29,000 যোগ 35,000 যোগ করলে এখানে আসে 3,64,000 টাকা। শিক্ষার্থীরা আমরা সবে মাত্র উৎপাদন ব্যয়টা বের করলাম। উৎপাদন ব্যয় বের করার পরবর্তী যে ধাপটা সেটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। সেটা করতে গেলে চলতি কার্যের কাজটি কিন্তু করতে হবে। তো আমাদের এই অঙ্কে চলতি কার্যের কাজটিতে আছে, সেটা হলো চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 11,000 টাকা, এটাই আমাকে যোগ করতে হবে। কিন্তু চলতি কার্যের কোনো সমাপনী মজুদ না থাকার কারণে আমরা এখান থেকে চলতি কার্যের সমাপনী মজুদটা বাদ দিতে পারবো না।
শিক্ষার্থীরা তাহলে 3,75,000 টাকা আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়টি এখানে বের হয়ে গেল। গ নম্বর, মোট ব্যয়ের উপর 15% মুনাফা ধরে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য নির্ণয় করো। এই মুনাফা বা বিক্রয় মূল্য নির্ণয় আসলে দুইটা এখানে পদ্ধতি আছে। একটি হলো বিক্রয় মূল্য দেয়া থাকবে, যখন বিক্রয় মূল্য দেয়া থাকে তখন সেই বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয়টি বাদ দিয়ে মোট মুনাফা বের করা হয়। আমরা সেটা বিগত যে অঙ্ক সেখানে কিন্তু দেখিয়ে আসছি তোমাদেরকে। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হয়। যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে তাহলে তার আগে এই যে উৎপাদিত পণ্যের ব্যয় সেটা বাদ দিতে হবে। সেটাও সেই সংক্রান্ত যদি তথ্য দেওয়া না থাকে তাহলে উৎপাদন ব্যয়টা বাদ দিয়ে মোট মুনাফা বের করতে হবে। সেই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে কিন্তু নিট মুনাফা বা নিট ক্ষতিটা কিন্তু বের হবে। কিন্তু যদি কখনো মুনাফাটা শতকরা হার মানে পার্সেন্টেজ আকারে বের করতে বলে তখন কিন্তু নিয়মটা কিন্তু একটু পরিবর্তন হবে। তখন আমাদেরকে সবার আগে মোট ব্যয়টা বের করতে হবে, কারণ মোট ব্যয় যদি আমরা বের করতে না পারি তাহলে কখনোই আমরা মুনাফার কাজটি করতে পারবো না। এখানে স্পষ্ট করে বলা আছে মোট ব্যয়ের উপর 15% মুনাফা ধরে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য নির্ণয় করো। এখন গ নম্বরে আমাদের কিন্তু এখনো মোট ব্যয়টা বের হয় নাই। আগে গ নম্বরে মোট ব্যয়টা আমাদেরকে বের করতে হবে, তারপরে আমরা এখানে মুনাফার কাজটি করব। শিক্ষার্থীরা আমি এখানে ক নম্বরের যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু এখানে মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য নির্ণয়। তো উৎপাদিত পণ্যের ব্যয় এটা ক হতে 3,75,000 টাকা। এই টাকাটা আমি আবারও বলছি, ইচ্ছা করলে তুমি প্রথম ঘরও দেখাতে পারো। এর পরবর্তী পর্যায়ে কাজটা কি, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে তৈরিকৃত পণ্য তার প্রারম্ভিক মজুত থাকবে এবং তৈরিকৃত পণ্যের সমাপনী মজুতটা বাদ দিতে হবে, দিলেই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টি বের হবে। সেই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার পরে তারপর তার সাথে পরিচালন ব্যয়টা যোগ করতে হবে যদি আমি মোট ব্যয়টা বের করতে চাই। এখন বিক্রিত পণ্যের ব্যয় যে বের করব সেই তথ্য কিন্তু এখানে দেয়া নেই। আমার তৈরিকৃত পণ্যের প্রারম্ভিক বা সমাপনী মজুত কোনো তথ্য এখানে দেয়া নেই। এখন কি করব তাহলে, তার পরবর্তী ধাপ মানে পরিচালন ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমাকে পরিচালন ব্যয়টা যোগ করে তারপরে আমাকে মোট ব্যয়টা এখানে বের করতে হবে।
শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিচালন ব্যয়ের মধ্যে 4টি লেনদেন এখানে এসেছে। এর মধ্যে 2টা অফিস উপরিব্যয়, একটা অফিস ভাড়া, একটা পরিচালকের সম্মানী, আর 2টি আছে বিক্রয় উপরিব্যয়, একটা বিক্রয় কর্মীর বেতন আর বিক্রয় ও বিলি খরচ। তোমরা ইচ্ছা করলে অফিস উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় লিখে এই 2টা পরিচালন ব্যয়কে আলাদা করতে পারো, তাতে আমাদের জায়গাটা বেশি প্রয়োজন। এটা আসলে করার কোনো দরকার নেই, আমি একবারে কিন্তু পরিচালন ব্যয়টা এখানে উপস্থাপন করেছি। 12,000 টাকা যোগ 10,000 যোগ 15,000 যোগ 12,600, টোটাল পরিচালন ব্যয় 49,600। এখানে 3,75,000 টাকা উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করব, 4,24,600। শিক্ষার্থীরা আমার কিন্তু এখানে মোট ব্যয়টা কিন্তু বের হয়ে গেল। যদি বিক্রয় থাকতো, বিক্রয় থেকে এই পরিচালন ব্যয়টা বাদ দিলেই, বিক্রয় থেকে যদি বিক্রয় থাকতো এই অঙ্কে, তাহলে বিক্রয় থেকে এখানে তো আর বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার সুযোগ নাই। যদি বিক্রয় টাকা দেওয়া থাকতো তাহলে বিক্রয় থেকে উৎপাদিত পণ্যের ব্যয়টা বাদ দিলে বের হতো মোট মুনাফা, সেই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে বের হতো নেট মুনাফা। আর এখন যেহেতু মুনাফাটা পার্সেন্টেজ আকারে, তাহলে আমাকে আগে মোট ব্যয়টা এখানে বের করলাম, এই মোট ব্যয়ের পরে আমাকে মুনাফার কাজটা এখানে করতে হবে। মুনাফাটা আমাকে স্পষ্ট করে বলা আছে মোট ব্যয়ের উপর 15% মুনাফা। তাহলে মোট ব্যয় কত বের হলো? 4,24,600। 4,24,600 গুণ 15%। মুনাফার এখানে আসলো 63,690। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আগে আমাকে গ নম্বরে আগে মোট ব্যয়টা বের করতে হবে, কারণ মুনাফা যখন পার্সেন্টেজ আকারে বের করতে বলে মোট মোট ব্যয়টা বের করা ছাড়া আসলে সম্ভব নয়। আমি মোট ব্যয়টা বের করলাম 4,24,600, এই যোগ মুনাফা, এটার পরে আমাকে 15% মুনাফাটা ধরতে হবে, সেটা এখানে এসেছে 63,690 যোগ 4,24,600। যোগ করার পরে চার লক্ষ 24,600 যোগ 63,690, 4,88,290, এটাকে বলা হয় বিক্রয় মূল্য। এটা হলো আমার টোটাল পণ্য, মানে 4,000 যে বই, এখানে 4,000 যে বই, সেটা 4,000 বইয়ের বিক্রয় মূল্য। আর আমাকে বলছে প্রতিটা বইয়ের বিক্রয় মূল্য, তাহলে এখানে অতিরিক্ত একটি লাইন করতে হবে। এই টোটাল বিক্রয় মূল্যকে 4,000 বই দ্বারা ভাগ দিলে কিন্তু একটি বইয়ের বিক্রয় মূল্য বের হবে। সুতরাং চার লক্ষ 88,290 ভাগ 4,000, প্রতিটা বইয়ের বিক্রয় মূল্য 122.072।
07-এর পরে যেহেতু 2 আছে, তাই এখানে 7-এর কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীরা, এই হলো আমাদের গ নম্বরের সমাধান। আশা করি তোমরা পুরো সমাধানটি এখানে বুঝতে পেরেছো। এইভাবে যদি কখনো পার্সেন্টেজ আকারে মুনাফা বের করতে বলে, অবশ্যই আগে মোট ব্যয়টা বের করতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি, খ নম্বরে মোট ব্যয়টা বের করতে বলে, আর গ নম্বরে যে বলে যে মোট ব্যয়ের পরে এত % মুনাফা ধরতে গেলে তার টোটাল বিক্রয় মূল্য এবং প্রতিটা বই বা ডায়েরির বিক্রয় মূল্য কত হবে। সেই ক্ষেত্রে খ নম্বরের কাজটি পারবে, কারণ এই যে মোট ব্যয়টা বের করলাম সেটা খ নম্বরে করতে হবে, আর গ নম্বরে যে শুধু মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে তারপরে টোটাল বিক্রয় মূল্য বের করতে হবে, এবং টোটাল যে প্রতিটা পণ্যের যে বিক্রয় মূল্য সেটা আমাকে আলাদা করে দেখাতে হবে। এইটাই এই অঙ্কের ক্ষেত্রে এরকমই নিয়ম থাকবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। যাবার আগে একটি কথা বলতে চাই, সেটা হলো যে আমার যে চ্যানেলটি ফেসবুক পেজ, তোমরা অবশ্যই এখানে ভিডিও দেখলে নিয়মিত লাইক দিবে, কমেন্ট করবে, এবং তোমাদের যারা সহপাঠী বা পরিচিত যারা আছে, যারা নবম দশম শ্রেণীতে হিসাব বিজ্ঞানে বা কমার্স নিয়ে পড়াশোনা করে থাকে, তাদেরকে এই পেজটি ফলো করতে বলবে। আমার ফেসবুক পেজ হলো কবির হোসেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম। পাশাপাশি ইউটিউব চ্যানেলও তোমাদেরকে ফলো দেওয়ার জন্য এখানে অনুরোধ জানাচ্ছি। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ।